পৃথিবীর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতন আজকের এই পাওয়ারফুল একটি অন্যতম ভিডিও আপনাদের সামনে নিয়ে এলাম। ভাই আমাদের ভাই বললাম আর কি, আবেগে আমাদের বাংলাদেশের বিষয়টা তো আপনারা দেখছেন, বহির্বিশ্বের সব জায়গায় বসে কি আজব ঘটনা। ধরছে মারছে, ধরছে মারছে মরছে। এই এটার নাম বাংলাদেশ, স্বাধীন বাংলা। আমরা এই দেশের নাগরিক। দুঃখের বিষয় এই দেশে জন্মগ্রহণ করাটা। কেন সৃষ্টিকর্তা আমাকে এই দেশে পাঠিয়েছিল সেটা আমি জানি না। এটা আমার ব্যর্থ জীবন, যে দেশে বসে মন থেকে কিছু বলা যায় না। তো যাই হোক, কথাটা কেন বললাম জানেন? অনেক আঘাত নিয়ে, অনেক কষ্ট নিয়ে। অনেকে বলবেন গুরুজি আপনি এই কথা কেন বললেন রাষ্ট্রীয় বিষয় নিয়ে? এটা এজন্যই বলেছি, ধরছে মারছে কেন বলছি? অস্ত্র দ্বারা আঘাত করছে। আজকের সেই মন্ত্র আমি নিয়ে এসেছি আপনাদের সামনে। যদি আমার বলা নিয়ম মতন এই মন্ত্র প্রয়োগ করতে পারেন, কারো বাবার ক্ষমতা নেই, কারো বাবার ক্ষমতা নেই, কারো বাবার ক্ষমতা নেই যে লোহার কোনো অস্ত্র দিয়ে আপনার এই শরীরটাকে কাটতে পারে। একটা পিস্তলের কোনো গুলি আপনার এই শরীরে আঘাত করতে পারে, কারো বাবার ক্ষমতা নেই। সে কারণে বললাম একটু রাষ্ট্রীয় বিষয় আলোচনা করলাম, সেই লোহার অস্ত্র বন্ধ করার জন্য। সেটা হোক গুলি, আর কেউ আপনাকে হয়তো কোনো ধারালো অস্ত্র দিয়ে আপনার শরীরে আঘাত করুক, কাটতেও পারবেন আপনার শরীরের একটা পশম। একটা গুলি আপনার শরীরে চামড়া ফুটে প্রবেশ করতে পারবেন আপনার ভিতরে, যদি আমার বলা নিয়ম মতন এই মন্ত্র আপনি প্রয়োগ করতে পারেন। এই মন্ত্র পরীক্ষিত মন্ত্র, পরীক্ষিত মন্ত্র। এই মন্ত্র দিতে বাধ্য হলাম এখন আমি, সমাজের কালচার, সমাজের পরিস্থিতি দেখে। জলদি করে শিখেও ফেলুন, জলদি করে শিখে ফেলুন এই মন্ত্র। কখন কার পাশে দাঁড়াবে কে কেউ বলতে পারে না, এটা আপনার প্রয়োগ করা প্রয়োজন। কিভাবে শিখবেন? এই গভীর মনোযোগ দিয়ে এই কথাগুলো আপনার শোনার প্রয়োজন আছে, শেখার প্রয়োজন আছে। অনেকটা দুঃখের সাথে বললাম এই কথাগুলি, যা চলছে তা দেখছি, মনকে মানাতে পারছি না, বোঝাতে পারছি, বলা যাচ্ছে না। যা বলার বলেছি। যাই হোক, সেই বিষয়ে আলোচনা না করি, মূল আলোচনায় আসি। এই মন্ত্রটি কিভাবে আপনারা প্রয়োগ করবেন। লোহার অস্ত্রের মুখ বন্ধ করা। বন্দুকের একটা গুলি বেরোক, একটা গুলি আপনার শরীরে লাগবে, গুলি বেরোবে না। আপনার বন্দুকের পিক আপ যত বড় চাপবে, যত বড় চাপুক, একটা বুলেট বের হবে না, কোনো বন্দুক থেকে বের হবে না। অস্ত্রের মুখ বন্ধ করা ডাইরেক্ট। বিশ্বাসের বিলায় বস্তু তর্কে বহুদূর। যাদের বিশ্বাসে তারা কাজ করবেন, উপকার পাবেন। যারা বিশ্বাস নাই, আপনি কোনো তন্ত্র মন্ত্র দিয়ে কাজ করলে আপনার কাজ হবে না। আপনার পাশের লোক উপকৃত হবে, আপনি হবেন না, কারণ আপনার বিশ্বাস নেই। তো কথা বাড়াবো না, মূল আলোচনা চলে যাচ্ছি। তাই আলোচনা চলে যাওয়ার আগে আর একটু কথা বলবো যে আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণ চ্যানেল। এই চ্যানেলে তন্ত্র মন্ত্র, যন্ত্র, গাছগাছায়, রোগ মুক্তি, বান বিদ্বেষণ, বৈশিষ্ট্য, অনুষ্ঠানের মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি। তাই যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজে নোটিফিকেশন করে দিয়ে চ্যানেলটি লাইক দিয়ে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। তো বন্ধুরা, এখন যে বিষয়টা বললাম, এই মন্ত্রটি আপনারা সর্বপ্রথম মূল আলোচনা যাওয়ার আগে মন্ত্রটি একবার দেখে নিন। এই যে মন্ত্রটি, আশা করি মন্ত্রটি আপনারা দেখেছেন। এই মন্ত্রটি আপনাদের ভালোভাবে শিক্ষা করতে হবে। আপনাদের সুবিধার্থ মন্ত্রটি আমি ধীরে ধীরে একবার কিন্তু বলবো, একবার বলবো মাত্র। সেখান থেকে আপনাদের শিক্ষা করে নিতে হবে। ধীরে ধীরে কিন্তু বলবো আমি। হাত খানি নেকর বেকর, কপাল খানি
জলে আমার শরীর করলাম বন্ধ আল্লাহ মুহাম্মাদের কলে। আল্লাহ লাগে তাল্লা, মুহাম্মাদের লাগে ধন্দ। আল্লাহ হ মুহাম্মাদের কালেমা দিয়ে করলাম আমার শরীর বন্ধ। যদি আমার এই বন্ধ ছোটে দোহাই লাগে আল্লাহ মুহাম্মাদের মা ফাতেমার মস্তক ফাটে। আশা করি বুঝতে পেরেছেন। যিনি জগৎ জননী, মা ফাতেমা কে? যিনি জগৎ জননী, যার গর্ভে এই পৃথিবী, জগৎ মাতা, যার সন্তান এই পৃথিবীর সব, শুধু আশরাফুল মাকলুকাত 18,000 মাকলুকাতে সবকিছুই তার সন্তান, সে জগৎ মাতা। সেই জগৎ জননীর নামের দোহাই এখানে দেওয়া। এই মন্ত্রটি যেভাবে বললাম, এই মন্ত্রটি আপনারা খুব ভালোভাবে মন্ত্রটি মুখস্থ করবেন। রবিবার বৃহস্পতিবার বাদে এই মন্ত্রটি মুখস্থ করতে হবে। পশ্চিম দিকে মুখ করে খুব ভালোভাবে বসবেন, পবিত্রতার সাথে বসবেন, পবিত্র কাপড় পরে পরিষ্কার জায়গায় বসে পবিত্র আসনে বসে মন্ত্রটি পাঠ করে এরপরে এই মন্ত্রটি আপনারা 1008 বার পাঠ করে নেবেন একবার মুখস্থ করার পরে। এরপরে প্রয়োগ বিধি, কিভাবে প্রয়োগ করবেন? শরীরটাকে বন্ধ করবেন, এই দেহটাকে বন্ধ করবেন। সকলের জানা উচিত, কার কখন বিপদ আসবে কেউ জানে না ভাই। বিপদ যখন আসবে তখন বাঁচার উপায় নাই, চলছে আমাদের সমাজে। তাই বাধ্য হয়ে অস্ত্রটি আপনাদের হাতে তুলে দিচ্ছি, অস্ত্রটি রাখুন, শিখুন। মা বোন যারা আছেন তারাও শিখুন, কার কখন লাগবে কেউ জানে না। তো অনেক মুসলিম ভাইয়েরা বা বোনেরা প্রশ্ন করেন, কমেন্ট করেন, গুরুজি আমরা কি পারবো শিখতে এই মন্ত্র? হ্যাঁ পারবেন। যেমন ডাক্তারের দোকানের এলোপ্যাথি ঔষধ সবার জন্য প্রয়োগ বিধি নিয়ম আছে, সবাই ব্যবহার করতে পারে। তন্ত্র জগতের তন্ত্র ক্রিয়া যা কিছু সবার জন্য এটা নিয়ম মতো দেওয়া আছে, সবাই প্রয়োগ করতে পারে। আর যার বিশ্বাস আছে সে প্রয়োগ করলেই কাজ হবে, যার বিশ্বাস নেই সে প্রয়োগ করলে কাজ হবে না, সেটা হিন্দু হোক মুসলিম হোক যেই হোক না কেন। তা এখন মন্ত্রটি আপনাদেরকে তো শিক্ষা দিলাম, দেখেছেন, এবার নিয়মটি দেখে নিন। নিয়মটি আমি বলবো, আপনারা শুনবেন, সঠিক নিয়মে কাজ করবেন। ভুল যদি হয় কোনো কাজ কিন্তু হবে না, মনে রাখবেন একটা কথা। এই যে আপনাদেরকে বলে দিচ্ছি, একটা ভুল হয়ে গেছে, কিন্তু একটা ভুল হয়ে গেছে। যে নিয়মে মন্ত্র মুখস্থ করতে বলছিলাম সেই নিয়মে মন্ত্র মুখস্থ করলে হবে না। কি ভুল হয়ে গেছে? এখানে আরেকটু জিনিস রয়ে গেছে, সেটা হলো, সেটা আমি ভালো করে বলে দিচ্ছি আপনাদেরকে। গাশির রাত্রে শনিবার অথবা মঙ্গলবার, এই রাত্রটা শনিবার অথবা মঙ্গলবার হতে হবে। এই রাত্রে ধূপ গুঁড়া আপনি সংগ্রহ করবেন। আর যেটা সংগ্রহ করে রাখতে হবে আগের থেকে, মরিচের গাছ, যে গাছে মরিচ ধরে সেই মরিচের শুকনো গাছ আপনার সংগ্রহ করে রাখতে হবে আগের থেকে। তো এই মরিচের গাছ এবং এই গুঁড়া ধূপ, এটা দিয়ে অগ্নি জ্বালাতে হবে রাস্তার তিন পথে অগ্নি জ্বালাতে হবে রাস্তায় রাতে। সেই অগ্নি জ্বালিয়ে সেখানে ধূপ ওই ধুনা দিবেন, দিয়ে সেখানে বসে এই মন্ত্রটি মুখস্থ করতে হবে। এরপরে আপনি কাজে প্রয়োগ করবেন, কাজে প্রয়োগ করতে প্রস্তুত হয়ে যাবেন। যে নিয়মে শিখেছেন
মন্ত্রটি যখন শিক্ষা হয়ে গেছে, এরপরে একবারে সহজ হয়ে গেলেন আপনি। মাত্র মন্ত্রটিকে 3 বার পাঠ করবেন, 3 বার পাঠ করবেন, পাঠ করে 3টা ফুঁক দিবেন। মাত্র 3 বার পাঠ করে 3টা ফুঁক দিবেন। কোথায় ফুঁক দিবেন? আপনার বুকে। একটুও রাখলাম না হাতে, সব বলে দিলাম। ভাবছিলাম বলবো না, একটু তাও বলে দিলাম। আপনার বুকে। এরপরে এই কাজটি করে আপনি পরীক্ষা করবেন আপনার ঘরে বসে। এই কাজটি করার পরে আপনার ঘরে বসে আপনি পরীক্ষা করবেন আপনার মন্ত্রটি কাজ হয়েছে কিনা, হবে কিনা, হচ্ছে কিনা। এখন ঘরে বসে কিভাবে পরীক্ষা করবেন আপনি, এটা বললাম না, একটু হাতে রেখে গেলাম। এটা জানতে হলে অবশ্যই ভিডিওর কমেন্টে এসে লিখবেন, যার যার জানার ইচ্ছা আছে আমি বলে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো ভিডিও এখানে শেষ করব। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।